সম্মানিত মুসলিম ছোট ছোট ভাই
এবং ভাইকে সর্বযত মা বোনেরা সকলের জন্য সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একেবারে সংক্ষিপ্ত সময়ে অবসর নবীজির সামনে কিছু কথা বলার তৌফিক আল্লাহ তাআলা দান করেন। আমি বলার চেষ্টা করব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর জমিনে এসেছিলেন আপনার আমার মতো কিছু গুনাহগার মানুষদেরকে, পথভ্রষ্ট মানুষদেরকে পথের দিশা দেখানোর জন্য। যে সময় আমরা সকলে জানি জাহেলিয়াতের যুগ বলা হচ্ছে, ওই সময়টা যে সময়টা আপনার আমার নবী অত্যন্ত কষ্ট করে পৃথিবীর জমিনে দিনকে প্রতিষ্ঠিত করেছে। এমন একটা সময় যে সময় জীবিত কন্যা সন্তানকে কবর দেওয়া হতো, এমনকি মহিলাদের কোনো সম্মান ছিল না। মানুষ জেনা ব্যভিচার, মানুষ যত খারাপ কাজ ছিল সবকিছু ওই সময় প্রচলিত ছিল। এমন একটা সময় আল্লাহ তাআলা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের পাঠিয়েছেন। জনগণের কথা ঠিক করে আমরা সকলে জানি বিশ্বনবী পৃথিবীতে এসেছে, কিন্তু নবী হঠাৎ করে কিন্তু পৃথিবীতে আসে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিনার গর্ভে অনেক অলৌকিক ঘটনা ঘটেছে। কত ঘটনা বলার সময় হবে না, অন্য কিছু ঘটনা আমি আপনাদের শোনাতে চাই। এমন এমন ঘটনা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মায়ের গর্ভে ছিলেন, তখন সব সন্তানরা যখন মায়ের গর্ভে থাকে তখন মায়ের ভিতরে একটা কষ্ট অনুভব করে, বলে না? দেখবেন 7 অথবা 8 মাস সকল জমিত হয়ে যায়, আর দেখবেন গর্ভবতী মহিলা ভাত খেতে পারে না, পেটে নাতিগুলা মানে সুন্দরভাবে শুইতে পারে না, বসতে পারে না। আর মা আমেনা বলে, আমার পেটে যে একটা সন্তান ছিল, যতদিন পর্যন্ত সন্তানটা বের না হয়েছে আমি বুঝতেই পারি না যে আমার পেটে কোনো সন্তান হয়েছে। সুবহানাল্লাহ! কি বিশ্বনবী পেটের ভিতরে ঈসা দেখিয়েছে, পুরো প্রকার ব্যাখ্যা করেছে। বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু যে দুনিয়াতে আসবার পরে ভদ্রতা দেখিয়েছেন তা নয়, আমার পেটে সন্তান ছিল, সন্তান থাকলে নাতিগুলো আমার কষ্ট দেয়, আমার সন্তান আমার পেটে ছিল, আমাকে কোনদিন একটা নাতিও মারেনি। সুবহানাল্লাহ! আল্লাহ নবী দুনিয়াতে আসছেন শুধু পৃথিবীর মানুষ নয়, সকল পশু-পাখি, গাছ, তরুলতা সব কিছু পুষ্টির বার্তা যে ধরা করে আমার জন্য মানব আসছে। মানুষ বুঝতে পারে নাই, কিন্তু সকল পশু-পাখি, গাছ, গাছালি, এমনকি কোরআন পাঠ পর্যন্ত বিশ্ব নবীর প্রেমে পড়ে গিয়েছিল। সুবহানাল্লাহ! মক্কার মানুষ পারে খুব সুন্দর, মা আমিনার কষ্ট করে বাড়ি থেকে কলসি নিয়ে যখন কুয়ার কিনারায় যেত, কুয়ার কিনারায় যেয়ে যখন পানির জন্য লাইন করে যেত, পানির লাইনটা যখন এমন সময় লাইনটা শেষ হয়েছে, তাতে এমন কষ্ট অনুভব হয়ে যেত মক্কার মানুষের। আর বাড়িটা দিকে তুলবে এমন শক্তি থাকতো না, এত সময় পর্যন্ত কুয়ার কিনারায় দাঁড়িয়ে থাকা লাগতো। এমন সময় চূড়ান্ত পরিশ্রান্ত শরীরে পেটের সন্তান নিয়ে কুয়ার পানি তুলতে কষ্ট হবে, শুরু খরচটা এমন ভাবে রাখলে আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে বলতো, আমিনার জন্য কষ্ট না হয়, সঙ্গে সঙ্গে ওই খরচটা জিবরাইল আমিন কুয়া থেকে বলে টাকা দিয়ে দিতেন। সুবহানাল্লাহ! বিশ্বনবীকে আসমানের তারকা ভালোবেসেছে, চাঁদ ভালোবেসেছে, আর বিশ্বনবীর প্রেমে দেওয়ানা। ও পার আল্লাহ নবী একদিন ওহির পার কিনারা
বিশ্বনবী উঠে বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যে উহুদ পাহাড়ের পাশে গেলেন এদিকে উহুদ পাহাড় তো কেটে কেটে জারজার হয়ে যায় আল্লাহ নবী বলতেছে উহুদ পাহাড়ের আবার কান্না করার কি আছে আল্লাহ নবী জিবরিল আমিন বলেন এই জন্য উহুদ পাহাড় কাঁদতেছে কারণ উহুদ পাহাড় আপনাকে এত বেশি ভালোবাসে নবী আপনি যখন উহুদ পাহাড়ের পাশে যান উহুদ পাহাড় আপনার বলা হচ্ছে না তাদের কাছে যারা মিটায় আপনি যখন উহুদ পাহাড়ের কিনারা দিয়ে যে অন্য পাহাড়ের ছায়া পড়েছে নায়কটায় পড়ে গেছে উহুদ পাহাড় আপনাকে না দেখতে পেরে কেঁদে কেঁদে উহুদ পাহাড় আল্লাহর কাছে ফরিয়াদ করতেছিল সুবহানাল্লাহ কেমন নবী আমরা পেয়েছি এই নবী আমরা এখনো চিনতে পারি নাই এই নবী যখন মা আমিনার ঘরে এসেছে মা আমিনা ঘরের ভিতরে ঘুরে ঘুরে কাঁদে আহারে আমার মৃত সন্তান আমি যদি আজকে বড় হতাম আমার যদি স্বামীটা বেঁচে থাকতো আমার পাশে থাকতো আমার পাশে ছায়া থাকতো অনেক ধরনীরা থাকতো কিন্তু আমি গরিব মানুষ আজকে আমার পাশে কোনো ধরনী নাই আমার স্বামীটা পর্যন্ত নাই আমি আমার ভিতরে কাঁদতেছে আমি কান্না থেকে আসমানের ফেরেশতা রব্বুল আলামিন কেঁদে বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া আল্লাহ মুহাম্মদ তো দুনিয়াতে যাবে কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে যাওয়ার পরে তার মুখে একটু কে পানি দিবে আমি আর কষ্ট হয়ে যাবে আমাকে কে একটু মুখে পানি দেবে আমি আকাশ থেকে কেঁদে কেঁদে যাচ্ছে ঘরের ভিতরে ঘরে কোনো মানুষ নাই হঠাৎ করে বাইরে থেকে দরজার চোখটুকাতে বলে ঘরের ভিতরে কি আছে আমি না বলে আমি না আছি বলতেছে দরজাটা খুলে দেন আমি মহিলা মানুষ আমি একটু আপনার সঙ্গে মুলাকাত করতে চাই সুবহানাল্লাহ মা আপনার কাকু শুনেছি ঘরের দরজাটা খুলে দিন ঘরের দরজাটা খুলে দিয়ে বললেন আপনি কি আপনাকে বলছি না বললেন আমি জান্নাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে আমাকে পাঠিয়েছেন আমি দুনিয়ার কোন সাধারণ মানুষ নয় আমি তামাম জাহানের আম্মা মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সুবহানাল্লাহ আমি দুনিয়ার কোন সাধারণ মানুষ নয় আল্লাহ তাআলা আপনাকে খেদমত করার জন্য জান্নাত থেকে আল্লাহ আমাকে পাঠিয়েছেন আমি আমার পৃথিবীর মানুষের আম্মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সুবহানাল্লাহ আমি আজকে কান্না করে গেল আল্লাহ হাওয়া করে কান্না শুরু করে দিলেন এবার আল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন আল্লাহ তো আপনাকে খেদমত করার জন্য জান্নাত থেকে আমাকে পাঠিয়ে দিয়েছেন আপনার তো খুশি হওয়ার কথা কিন্তু কেন কান্না করে এবার আল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথায় বলতেছে আমি জন্য কান্না করতেছি কারণ আল্লাহ আসমান থেকে পুরো দুনিয়ার সাধারণ মানুষকে পাঠিয়ে দেয় নাই তামাম জাহানের যিনি আল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার খেদমত করার জন্য আল্লাহ প্রেরণ করেছে এই খুশি থেকে আমি বেশি বেশি করে কাঁদতেছি সুবহানাল্লাহ জান্নাত থেকে মানুষ আসতেছে কোন ভারত পৃথিবীতে আসতেছে চিন্তা করছেন যারা তারা তার খেদমত করার জন্য জান্নাত থেকে মানুষ পাঠিয়েছে তাকে ধরার জন্য জান্নাত থেকে ধরে পাঠিয়ে দিয়েছে সুবহানাল্লাহ একটু খেয়াল করে শুনুন কিছু সময় যাওয়ার পরে দরজায় একজন মানুষ ঢুকে যায় আমিনা বলতেছে আবার কে আসলো এমন সময় আর কোনো মানুষ নাই আমি গরিব মানুষ আমার তো সাহায্য করার মতো কেউ নাই আবার কে আসলো আস্তে আস্তে দরজাটা খুলে দিয়ে বললেন আপনাকে খুশি না এত সুন্দর চেহারা আপনি কে বলতেছেন আমি দুনিয়ার কোনো মানুষ নয় আমাকে আল্লাহ তাআলা জান্নাত থেকে পাঠিয়ে দিয়েছেন আমি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা মারিয়াম আল্লাহ তাআলা আমাকে আপনার খেদমত করার জন্য পাঠিয়ে
এই মারিয়ামের নাম শুনেছেন আপনারা? ঈসা আলাইহিস সালাম এর আম্মা মারিয়া, এই মারিয়ামকে আল্লাহ তাআলা বিশ্বনবীর আম্মা আমিনাকে জান্নাত থেকে পাঠিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যেন তারা মানুষকে দেখেছে জান্নাতি মানুষকে মুক্ত করার জন্য আসতেছে। তাহলে কি আপনার আমার মতো সাধারণ মানুষ আসতেছে? এখন কিছু কিছু মানুষ বলে নবী আমাদের মতো সাধারণ মানুষ। জোরে বলেন নাউজুবিল্লাহ। নবী আমাদের মতো সাধারণ মানুষ? নবী আমাদের মতো সাধারণ মানুষ নয়। নবী এমন একজন মানব যে মানব পৃথিবীতে আসার পরে বলতেছে যে হাজার হাজার বছর ধরে পরিচালিত আগুন যে অগ্নিকুণ্ড মানুষের শরীরে জ্বলতেছিল, ওই মানুষের শরীরে বিশ্বনবীর আসার সঙ্গে সঙ্গে ওই নবীর খামিরে হাজার হাজার বছর ধরে জ্বলতে থাকা মানুষের সে আগুন সঙ্গে সঙ্গে জ্বলে গেল। সুবহানাল্লাহ। তখন মানুষের বেকার ব্যক্তিরা তারা বলতেছে যে আগুনটা নেভানোর জন্য আমরা কোটি কোটি টাকা খরচ করেছি, এত টাকার বাইরে লাগিয়েছি, এই আগুন নেভাইতে পারি নাই, কিন্তু আজকে হঠাৎ করে কিভাবে এই আগুন নেভে গেল? বুঝতে দেখা গেল এমন একজন মানব পৃথিবীতে এসেছে যে মানব আসলে চন্দ্র পর্যন্ত লজ্জায় ঘুরে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর আম্মা আমিনা কান্না করতেছে, আমি এমন দাবি মানুষ করলাম, আমাকে খেদমত করার জন্য আপনি জান্নাত থেকে একজন দুইজন মানুষকে পাঠালেন। এই কথা চিন্তা করতেছে, কিছু সময় পরে আমার দরজায় নক করতেছে, দরজায় নক করতেছে, আমরা যারা দরজাটা খুলে দিয়েছি, দরজাটা খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে আরেকজন মহিলা এসে দরজার সামনে হাজির হলেন। সুবহানাল্লাহ। মনে হচ্ছিল না জান্নাত থেকে এনে তিনজন লোককে আল্লাহ তাআলা পাঠালেন। মায়া জিজ্ঞাসা করলেন, আপনি আবার কে? আপনি আবার কোথা থেকে আসলেন? আপনাকে তো চিনি না। বলতেছে, আমি দুনিয়ার কোনো সাধারণ মানুষ নয়, তুমি তো শুনেছ ফিরাউনের কথা, যে ফিরাউন আমাকে এত কষ্ট দিয়েছে, আমাকে এত জ্বালা যন্ত্রণা দিয়েছে, ইসলামকে মানবার কারণে আমাকে পরিচালিত করার ভিতরে আমাকে জানিয়েছে, আমাকে এত নির্যাতন করেছে, আমাকে খেতে দেয় নাই, পড়তে দেয় নাই, আমাকে আগুন দিয়ে দিয়েছে, আমাকে ঘরের ভিতরে রেখেছে। ওই ফিরাউনের স্ত্রী আসিয়া আমি আল্লাহ তাআলা আমাকে এত বিশ্বাস দিয়েছে, জান্নাতে আল্লাহ তাআলা রেখে দিয়েছে, জান্নাত থেকে আপনাকে মুক্ত করার জন্য আল্লাহ তাআলা আপনার কাছে আমাকে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী দুনিয়াতে এসে গেলেন। আল্লাহ নবী দুনিয়াতে আসবার সাথে সাথে ঘরের ভিতরে অন্ধকার ছিল, আগে যুগে আপনার ব্যবস্থা ছিল না, কোনো ফ্যানের ব্যবস্থা ছিল না, টেলিভিশনের ব্যবস্থা ছিল না, অন্ধকার ঘরের ভিতরে কি মানুষ এসেছে দেখেন, সঙ্গে সঙ্গে ভাবছে ধরো হাজার পাওয়ারের গাড়িগুলো চালিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমি রাতে প্রমাণ হয়ে গেছে, এবার কেমন নবীদেরকে আসলো, যে ভালোবাসার সঙ্গে সঙ্গে ঘরের ভিতরে আনন্দিত হয়ে গেছে, ঘরের ভিতরে কোনো অন্ধকারের কোনো ভাব নাই, ঘরের ভিতরে একটা আলো বাড়ানো যুক্ত দেখা যাইতেছে, এমন হাজার পাওয়ারের লাইট আমাকে কেউ বাঁধতে বলে। সুবহানাল্লাহ। বিশ্বনবীকে ওমর দিয়ে গেছিলেন, মা করে উঠিয়ে নিলেন, করে উঠিয়ে নিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করতেছেন, কান্না করতেছেন, বলতেছেন ছোট্ট বাচ্চারা না খাওয়াই না, জান্নাতে বাবাকে বলতেছেন কেন ছোট্ট বাচ্চা কান্নাটা থামায় না। আল্লাহ তাআলা গায়ের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, একটু বাচ্চাটার মুখের কাছে কাঁচটা লাগান, বাচ্চারা কি বলছে একটু শুনে। আমিনা ওই সন্তানকে বলে নিয়ে কানের দিকে তার উত্তর লাগালে উনি বলতেছেন, রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি। আয় আল্লাহ, আমাদের কি হবে? আমার উম্মতের কি হবে?
হায় আল্লাহ আমার উম্মতের কিবা এই নবীজি একটু দূর করতে বলতে মানুষের সে বলছে হয়ে যায় নবীজির সাথে আলোচনা হবে নবীজির শান বর্ণনা করা হবে এই কথা শুনলে মানুষ এখন পর্যন্ত ঘরে বসে থাকে আপনি মনে করতেছেন শুধুমাত্র জিলাপিকে আর মুখে আমরা নবীজির সাহাবায়ে পাবো বলতে আল্লাহ নবীকে সাহাবা আজমাইন কত বেশি ভালোবেসেছে আল্লাহ নবী ওমরের কাছে জিজ্ঞাসা করতেছে ওমর তুমি আমাকে কেমন বেশি ভালোবাসো ওমর বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনাকে আমি অত্যন্ত ভালোবাসি আল্লাহ নবী বলেছেন আমাকে কেমন ভালোবাসো তুমি কি তোমার জীবনের চাইতে বেশি আমাকে ভালোবাসো ওমর বলতেছে রাসূলুল্লাহ আমি তোমার আপনাকে আমার জীবনের চাইতে আমি বেশি ভালোবাসি না বলতেছে তোমার স্ত্রী সন্তান সব পাপের চাইতে আমাকে ভালোবাসো বলতেছে ইয়া রাসূলুল্লাহ না ভালোবাসি না আল্লাহ নবী হাদিস শুনিয়েছিলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাত্তা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন আল্লাহু আকবার আল্লাহ নবী জানিয়েছিলেন এই উম্মত এখনো পর্যন্ত কামের পবিত্র হতে পারে নাই ওমর বলছে রাসূলুল্লাহ হতে পারে নাই আল্লাহ নবী বলছে তাই বলতো হাবিব ততক্ষণ পর্যন্ত কামের মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার জীবনের চাইতে তোমার স্ত্রীর চাইতে তোমার সম্পদের চাইতে এমনকি দুনিয়ার সব চাইতে তুমি কি বেশি ভালো না বাঁচতে পারবে তত সময় পর্যন্ত কামের মুমিন হতে পারবে না কামের মুমিন হতে গেলে সর্বপ্রথম বিশ্ব থেকে জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে এই কারণে আমরা তার আয়াত নাযিল করে জানিয়ে দিয়েছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ আল্লাহ আয়াত নাযিলের মাধ্যমে জানিয়ে দিয়েছেন ও রাসূল আপনি সকল উম্মতকে জানিয়ে দেন কোন মানে বলুন এই কুনতুম তুহিব্বুনাল্লাহ তোমরা যদি আমার হাবিবকে ভালোবাসতে চাও তোমরা যদি আমি আল্লাহকে বেশি ভালোবাসতে চাও কুলি কুলি তুহিব্বুনাল্লাহ মানে আল্লাহকে আমি আল্লাহকে যদি বেশি ভালোবাসতে চাও আল্লাহর সাথে সাথে আবদ্ধ হতে চাও ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ তোমরা রাসূলের জীবনে আবদ্ধ করো রাসূলের সুন্নাতকে আবদ্ধ করো আর নবীকে জীবনের সাথে ভালোবাসো সুবহানাল্লাহ এদিকে আল্লাহ নবী বলেছেন জীবনের চাইতে ভালোবাসতে হয় এদিকে আল্লাহ বলেছেন আমার নবীকে তোমাদের জীবনের চাইতে ভালোবাসতে হবে আমি আল্লাহকে পাবে না আল্লাহকে ভালোবাসতে হলে নবীর মাধ্যমে ভালোবাসতে হবে ডাইরেক্ট আল্লাহকে নবীর ভালোবাসা যাবে না সকলে নাই তাকবীর নাই তাকবীর বিশেষ কথা বলুন বিশেষ এই জন্য বিশ্বনবীকে পরবর্তী ভালোবাসতে হবে তাহলে আল্লাহকে পাওয়া যাবে আল্লাহ নবীকে তাকে তোলা হলো মক্কা একটা আওয়াজ ছিল সত্য দুঃখ বাচ্চাদেরকে দুঃখ বাচ্চাদেরকে আর দুঃখ মাতার হাতে তুলে দেওয়া হতো আপনারা ঘটনাটি হয়তো শুনেছেন দুধ মাতার কাছে তুলে দেওয়া হবে আল্লাহ নবীর আম্মা আমেনা গরিব মানুষ হাতে রাখবাই চুপটি করে বসে রয়েছে গরিব বাচ্চাগুলো সকলে শুধু মাতার চলে যাইতেছে কিন্তু আল্লাহ নবী গরিব তার কারণে আল্লাহ নবীকে দিও দেয় না এদিকে আমেনা তোকে দেখে যারা যায় আমার সন্তানের বিদায় আমার সন্তান তো বিত্তহীন সন্তান আমি কোনো সম্পদ দিতে পারবো না কোনো টাকা পয়সা দিতে পারবো না এই কারণে আমার সন্তানকে সন্তান ভাবে করতেছে আমার সন্তানকে কেউ দিয়ে যাবে না একেবারে হাত ছেড়ে দিয়ে দাঁড়িয়ে গেছে
কিন্তু আপনার সন্তানটাকে আমাকে দেবে। আমিনা বলতেছেন হ্যাঁ সন্তানকে দেবো, কিন্তু আমার সন্তানকে আপনি নিয়ে কি করবেন? আমার তো টাকা নাই, কোনো পয়সা নাই, আপনাকে কিছুই দিতে পারবো না, শুধু আমার সন্তানটাকে আপনি নেবেন। এদিকে স্বামী বলতেছে না না, ওই সন্তানকে নেওয়া যাবে না, কারণ আমরা এই অভাবের মধ্যে আছি। এরপর সন্তানটাকে দিলে কি খেতে দেবো? তুমি নিজে খেতে পারো না, তুমি কিভাবে খেতে দিবে? কিভাবে দুধ খেতে দিবে? নিজে তো আমরা খেতে পারি না। দুধ মাতা আলিমা দুধ সামনে হবে, আলিমা ও সন্তানটাকে, সন্তানটা খুবই পছন্দ হয়েছে। এবার আলিমা দুধ সাদিয়া সাথে সাথে শুনলো না, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বনবী বলে দিয়ে কাতার করলেন। দুধ মাতা আসার সময় হাত দেওয়া যাচ্ছে না, বিশ্বনবীকে যে কুত্তে কাতার দিকে দিতে উঠেছে, আল্লাহর কসম করে বলি সকল সকল কাটা করতে পারতে বলে বিশ্বনবীর বরকতে কাটাটা বড় শুরু করে দিলেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এত বরকতময় নবী আপনার নবী আসবার সময় দেখেছিল যে তার জীবনে কোনো কিছু হয় না, জীবনে কোনো কিছু হয় না। আল্লাহর নবীর বরকতে আল্লাহর নবীকে নিয়ে যাচ্ছে জীবন হতে সমস্ত কিছুর কাছে খেজুর হওয়া শুরু করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী আল্লাহর নবী সামনে বাড়ি শেষ করে দিচ্ছি। আল্লাহর নবীকে বলুন হালিমা সাদিয়া তার বাড়িতে নিয়ে গেলেন, নিয়ে যে তার যে উটগুলো কোনোদিন হয় না, সামনে থেকে বলুন কি করতেছেন? এ হালিমা, তুমি কেন এই তিন সন্তানকে নিয়ে আসলে? কারণ এই সন্তান আমাদেরকে টাকা দিতে পারলো না, সম্পদ দিতে পারলো না, কিছু পারলো না, শুধু শুধু কেন আমার দল করলো? তখন হালিমা সাদিয়া বলতেছেন চিন্তা করো না, রব্বুল আলামিন হয়তো আমাদেরকে সন্তান বাজে রেখেছিল, এই কারণে সন্তান আমাদের হাতে তুলে দিয়েছিল। সুবহানাল্লাহ। কিছু সময় পরে যখন উটের দুধ দহন করতে গেলেন, দেখলেন এত বেশি দুধ উটের স্তর থেকে বের হচ্ছে, তার গলা হয়ে গেছে। এটা তো হচ্ছে কারণ সম্ভব নয়, এত খেতে দিয়েছি, এত যত্ন করেছি, এরপরে কোনোদিন উটের দুধ হয় না। আজকে বেলা এত উটের দুধ হচ্ছে, কারণ